আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি রুকসানা ইয়াসমিন তোমাদেরকে জানাই অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই নিয়ে। আজ আমরা পড়ব হুমায়ুন আজাদ রচিত ফাগুন মাস এই কবিতাটি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি ফাগুন মাস কবিতার কবি হুমায়ুন আজাদ ও শব্দের অর্থ ও টিকা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি শহীদ মিনারের ছবি এবং কিছু ছেলে মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে। আসলে এখানে সকলেই 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, আমরা যাকে শহীদ দিবস বলি, সেই শহীদ দিবসে ফুল দিতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। কবি হুমায়ুন আজাদ 52 ভাষা আন্দোলনের পটভূমিতে মাতৃভাষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কবিতাটি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কবি হুমায়ুন আজাদ রচিত ফাগুন মাস এই কবিতাটি নিয়ে আলোচনা করি। বাংলাদেশের ইতিহাসে ফাল্গুন মাসের সঙ্গে 1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখ একই সূত্রে গাঁথা। কেননা এ মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে, তখন আমাদের স্মৃতি চলে যায় 1952 সালের ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস হচ্ছে এই ফাল্গুন মাস। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে তোলে। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয়। এই মাসে আমাদের ভাষা শহীদদের কথা মনে করিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো আমরা কবিতার লাইনগুলো পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। ফাগুন মাস, হুমায়ুন আজাদ। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, পাথর ঠেলে মাথা উঁচুয় ঘাস। কবি এখানে ফাগুন মাসটাকে খুবই দুরন্ত মাস হিসাবে কল্পনা করেছেন। ফাগুন বাংলা 12 মাসের 11তম মাস হচ্ছে এই ফাল্গুন। কবি ফাল্গুন মাসকে দুরন্ত মাস হিসাবে কল্পনা করেছেন, খুবই চঞ্চল মাস হিসাবে কল্পনা করেছেন। আর সেই মাসে পাথর ঠেলে মাথা উঁচু করে ঘাস জন্মায়। পাথরের বুকেও ঘাস জন্মায় এই ফাগুন মাসে। হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার উঠে বেরে। কবি এখানে বলেছেন হাড়ের মতো শক্ত ডালগুলো চিরে বিদীর্ণ করে, ফেরে শব্দের অর্থ হচ্ছে চিরে বা বিদীর্ণ করে সবুজ পাতা আবার উঠে বেড়ে। সেই ফাগুন মাসে সবুজ পাতাগুলো আবার বেড়ে ওঠে। সবুজ পাতা হাড়ের মতো শক্ত ডাল ফেরে বেড়ে ওঠে। শীতের রুক্ষতায় গাছের সব সবুজ পাতা ঝরে যায়, গাছকে তখন কঙ্কালের মতো দেখায়। তারপর ফাগুন মাস এলে শক্ত হাড়ের মতো ডালপালা বেদ করে সবুজ পাতারা জেগে ওঠে। এভাবেই কবি বলেছেন সবুজ পাতা আবার উঠে বেড়ে। সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। কবি এখানে বলেছেন সকল দিকে মানে চারিদিকে
বিশাল বন, সেই বনের যে সবুজ পাতাগুলো, সেই সবুজ পাতাগুলোর মধ্যে ঝিলিক দিয়ে মানে ঝলমল করে প্রত্যহ হয় লাল, প্রতিদিন লাল হয়ে ওঠে। কবি এখানে বলতে চেয়েছেন ফাগুন মাসে ফুলের আগমনকে। ফাগুন মাস এলেই কৃষ্ণচূড়া শিমুল পলাশের ডালে রক্তলাল ফুল ফোটে, বাগানে, বনে, রাস্তায়, চারিদিকে প্রতিদিন অসংখ্য লাল লাল ফুল ফোটে। কবিতায় বলেছেন যে বনের বিশাল গাল মানে বন, সারা বনে প্রতিদিন লাল লাল ফুলগুলো ঝিলিক দিয়ে উঠছে। বাংলাদেশের মাঠে বনের তোলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। বাংলাদেশের মাঠে বনে সবুজ আগুন জ্বলে ওঠে। ফাগুন মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজায়। এই সবুজের সমারোহকেই কবি সবুজের আগুন জ্বলে বলে উল্লেখ করেছেন। বসন্ত ঋতুর প্রথম মাস এই ফাল্গুন মাস। এ মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজিয়ে ওঠে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য লাল লাল ফুল। ফাগুন মাসে সবুজ আগুন বলতে কবি এই বসন্ত প্রকৃতির অবস্থাকেই বুঝিয়েছেন। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস। কবি ফাগুন মাসটাকে দুঃখী মাস বলেছেন, খুবই দুঃখী মাস বলেছেন। কারণ হচ্ছে এ মাসে বাংলা মায়ের বুক দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিল। ফাগুন মাস দুঃখের ইতিহাসে জর্জরিত। ভাষা আন্দোলন হয়েছিল এ মাসে। এ মাসেই ভাষা শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন। ফাগুন এলেই মায়ের চোখে জল চলে আসে, বোনেরা কেঁদে ওঠে। এ কারণেই ফাল্গুন মাসটাকে কবি দুঃখী মাস বলেছেন। ভাষা শহীদদের স্মৃতিতে জর্জরিত বলে ফাগুন মাসের বাতাসে বাতাসেও মানুষের দীর্ঘশ্বাস ছড়ায়। ফাগুন মাস ইতিহাসের দুঃখজনক মাস। এ মাসে ভাষা শহীদদের রক্তের বিনিময়ের মাস। তাই এ মাসের আগমন বাঙালির মনে দুঃখ আসে। এ মাসে বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নারা সব ডুকরে উঠে মনে। ফাগুন মাসে গোলাপ ফুলেরাও কাঁদে, আবার সব ডুকরে উঠে। ডুকরে উঠে মানে হচ্ছে থেমে থেমে জোরে জোরে কান্না, একেবারে উতলে উঠে। থেমে থেমে মানুষ কষ্টে জোরে জোরে কান্না করে ওঠে। কবি এখানে বলেছেন ভাষা সংগ্রামীরা ফাগুন মাসে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হন। এ সময়ে বনে বনে গোলাপ ফুলও কাঁদে। বাংলার দামাল ছেলেরা রাষ্ট্রভাষাকে বাংলা হিসাবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিল। এ দাবি আদায় করতে গিয়ে তারা রাজপথে নামে, আর পাকিস্তানি মিলিটারিরা তাদের উপর গুলি চালায়, আর অনেকেই শহীদ হয়। এই ঘটনাটা ঘটে ফাল্গুন মাসে। তাই প্রতি বছর যখন ফাল্গুন মাস আসে, বনে বনে যখন গোলাপ ফুটে, তখন মনে হয় যে গোলাপগুলো কেঁদে উঠছে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাস এলেই মায়ের চোখে জল আসে, আর সেই জলগুলো ঘাসের উপর পড়তেই একেবারে ঘাসগুলো যেন টলমল করে। মায়ের চোখে জল দেখে কার বা ভালো লাগে, কারণ 52 সালের ভাষা আন্দোলনে মায়ের ছেলেরাও প্রাণ দিয়েছে। সেজন্য মায়ের চোখে জল আসে। ফাগুন মাস এলেই মা তার হারানো পুত্রের বেদনায় ঢুকরে ঢুকরে কেঁদে ওঠে। ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে, হারানো বাই দুই বাহুতে বেঁধে। ফাগুন মাস এলেই তাদের বোনেরা ভাইদের জন্য কেঁদে ওঠে। ফাগুন মাসে ভাই হারানোর বেদনায় বোনেরা কেঁদে ওঠে। ফাগুন মাসে বাংলা কেঁদে ওঠে সেই সব দামাল ছেলেদের জন্য।
মা হারান সন্তান, বোন হারান ভাই। তাই ফাগুন মাস এলেই ভাই হারানোর বেদনায় বোনের প্রাণ কেঁদে ওঠে, আর বোন তার ভাইয়ের ছবি দুই বাহুতে দুই হাতের মধ্যে বেঁধে চেপে ধরে কান্নায় ফেটে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। কবিতার বাকি অংশটুকু নিয়ে আমি পরবর্তী ক্লাসে আবারও হাজির হব, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।